বাতাস তুমি বলে দিও তারে সে যেন আমারই থাকে। আমাকে নিয়ে যাবে না, তোমাকে নিয়ে যেতেই হবে। আমার ছোট পুত্র আজকে বাবার সঙ্গে একদমই বায়না শুরু করে দিয়েছে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তায় ছিল বর্ণর পছন্দের কলা আর রুটি। শুধু তার পছন্দের এটা ছিল, আমার কিন্তু না। তারা দুই ভাই কলা রুটি খেয়েছে। আসলে আমার ছেলে একদিন একটা বায়না করে, কখনো রুটি পরাটা, কখনো কেক। যেগুলো খায় সেগুলো তো সবার সঙ্গে শেয়ার করি প্রতিদিনই। তো আমি এখানে পরোটা খাচ্ছিলাম, পরোটা দিয়ে সবজি ভাজি আর কি, আলু দিয়ে সবজি ভাজি। তো ওইটা আমি খেয়ে নিলাম। আর তারা খাওয়া দাওয়া শেষে যে তার বাবা তো বাসায় আছে, বাবা বাসায় থাকলে তো তাদের হাতে স্বর্গ একদম, কারণ বাবাকে তারা প্রচুর ভালোবাসে। বাবা বাসায় থাকলে তাদের একটু ঘোরাফেরা হয়, এজন্য আর কি খুব ভালো। তো ওইদিকে ওর বাবাকে বললাম পর্দাটা ছোটো কুচো টেনে টেনে একদমই খুলে ফেলছে, ওইটা একটু ঠিক করে দাও। আর হচ্ছে আমি এদিকে রান্নাবান্না করি। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দেখবেন যত বেশি রান্না হোক না কেন, যদি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি এদিকে হচ্ছে রান্না করতে বারবার আসতেছিলাম, আবার রুমে যাচ্ছিলাম, কারণ ছোটো পুচোটার ওয়েদার চেঞ্জের কারণে একটু দেখবেন যে ঠান্ডা, মানে সবার ছোটো বড়ো সবারই একটু করে হালকা ঠান্ডা জ্বর কিন্তু হচ্ছে এই সময়টা। তো এই জন্য হচ্ছে সে একটু আমাকে ডিস্টার্ব করতেছিল। তো তাকে মানে থেমে রেখে এসে আমি রান্না করলাম। আজকে চিকেনটা হচ্ছে মানে কি বলবো, রেজেলা সিস্টেম করে রান্না করতেছি। কোনো কিছু দেবো না, একদম কড়া করে ভেজে নিয়ে বাদাম বাটা, তারপরে হচ্ছে টক দই দিয়ে ওটা সুন্দর করে ভুনা করে নিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছ ভুনা করতেছি। আমি হচ্ছে কার্পো মাছটা হচ্ছে একটা চচ্চড়ি করেছি, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর পাশাপাশি কার্পো মাছটা টাটকা ওর বাবা নিয়ে এসেছে। তো ওইটা আমার ছেলে বলেছে, আম্মু আমাকে এইটা একটু টাটকা রান্না করে দাও। তো ভাবলাম যেহেতু অন্য কিছু রান্না করেছি মাছ, এই জন্য ওকে কম পরিমাণে এখানে শুধু 2 পিস মাছ, একটা মাছের অর্ধেকটা মাথা আর হচ্ছে একটা মাছের পেটি আর কি ওকে ভুনা করে দিলাম। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা হয়ে গেছে। আমি একটু লাস্টে যেহেতু রেজেলা সিস্টেম করে রান্না করেছি, এই জন্য লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে এটা নামিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু পোলাও দেখে তো অসাধারণ লাগে। এদিকে লাউ রান্না করে নিচ্ছি। লাউটা কিন্তু হচ্ছে একদম মনে হচ্ছে কালচে ভাব, কিন্তু হচ্ছে আমরা লাই হচ্ছে কোনো রকম শুকনা মরিচ দিই না, কাঁচামরিচের পরিমাণও অনেক কম দিই। লাউ ডালে এই টাইপের রান্নাগুলোতে কাঁচামরিচ দিই, শুকনা মরিচ দিই না। তো এদিকে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা আমার খুব বেশি পছন্দের না, তবে আজকের মতো করে করলা ভাজি করলে এটা যে কেউ মানে সবাই পছন্দ করবে, কেউ অপছন্দ করবে না। আমি করলাগুলো বেগুন ভাজার মতো একটু একটু করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মানে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে ওটা রান্না করেছি। এদিকে রান্না কমপ্লিট। রান্না শেষে আমি এখানে হচ্ছে এখন মানে দুপুরে যেগুলো খাবো সেগুলো হচ্ছে বাড়িতে ঢেলে নিচ্ছিলাম। আর যেগুলো বেশি হবে সেগুলো ঢাকনাওয়ালা বাড়িতে ঢেলে নিয়েছি, কারণ হচ্ছে গরমের দিন যেহেতু বারবার কিন্তু নাড়াচাড়া করলে তরকারি নষ্ট হয়ে যায়। এই জন্য যেগুলো দুপুরে খাবো সেগুলো বাড়িতে নিয়েছি, সেগুলো খাবে। আর যেগুলো একটু বেশি হবে সেগুলো ফ্রিজে রেখে দেবো। ঢাকনাওয়ালা বাটি ছাড়া তো ফ্রিজে তরকারি আমি রাখি না। এদিকে আলু ভর্তা করতেছি। লাউ মিষ্টি কুমড়া ডাল রান্না করলে আমার বাসায় একটু আলু ভর্তা থাকতে হয়, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তার জন্য আলু ভর্তা করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ। আমার ভাইয়া হঠাৎই এসেছে, ভাই চট্টগ্রামে থাকে। তো আমার বাসায় হঠাৎই এসেছে মিষ্টি নিয়ে। দেখি যে বর্ণ সব মিষ্টি খেয়ে শেষ করছে, সে আমার কাছে নিয়ে আসছে, আম্মু দেখো আমি অর্ধেক খেয়ে কিন্তু শেষ করে ফেলছি। তো মিষ্টি খাওয়া দাওয়া শেষ। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমি এখানে আদা দিয়ে কড়া করে একটু চা নিয়ে বসে গেলাম। ধীরে ধীরে চাটা খাই। চা খাওয়া শেষে এসে দেখি এই যে আমার রাজকুমার, সে সুন্দর করে বসে শুয়ে কীভাবে কার্টুন দেখতেছে। তার এই দুষ্টু মিষ্টি কাহিনী দেখলে আমার মনটা একদম শান্তিতে ভরে যায়। আসলে মারা বোধহয় এমনই, সন্তানকে যত দেখে ততই ভালো লাগে। তো এই যে তার বাবা যাবে বাহিরে, সে বায়না করতেছিল আমিও যাবো, কিন্তু তার বাবা একটু মজা করতেছিল, যাও তোমাকে নিয়ে যাব না, কিন্তু সে কিছুতেই মানে না। তো অবশেষে তাকে নিয়ে বাইরে চলে গেল। কেমন লাগলো আমার সারাদিনের ছোট্ট ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন।